রান্না যদি ভালো হয় তবে এক পদ দিয়ে কিন্তু দিন চালিয়ে নেওয়া যায়। আর যদি রান্নার কালার আর গন্ধ থেকে বোঝা যাবে যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে শীতলাউ দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে আমাদের বাপের বাড়িতে আসলে জিরা ফোড়ন দিয়ে রান্না করতো, আর শ্বশুর বাড়িতে এসে যখন দেখলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করে তখন খেতে খেতে প্রথম অসুবিধা হতো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন আমিও পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করি, খেতে বেশ ভালোই লাগে। আসলে অভ্যাসের দাস মানুষ, অভ্যাস করতে করতে সব কিছু ঠিক হয়ে যায়। তো প্রথমে কী করলাম, আমি ট্যাংরা মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে রাখলাম। তারপর ওই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজা ভেজা করে মশলা দিয়ে দিলাম। মশলা ছিল হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা যে লাউগুলো ছিল শীতলাউ, সেটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে কিন্তু সুন্দরভাবে একদম কষা কষা হয়ে এসেছে। নাড়াচাড়া নাড়াচাড়া করে তেলটা যখন ছেড়ে এসেছে ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণে। ঝোলটা যখন টকবক করে ফুটছে উপর থেকে ট্যাংরা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম। আর সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো একদম সুন্দরভাবে ঘন ঘন হয়ে এসেছে, নামিয়ে নিলেই রেডি। এই ট্যাংরা মাছের ঝোল লাউ দিয়ে খেতে যে এত ভালো লাগে কি আর বলবো, গরম গরম ভাতের সাথে তো বেশ জমে গিয়েছিল।